দেয়। তো ডিকোডারের ক্ষেত্রে আমরা বলি n সংখ্যক n সংখ্যক ইনপুট, আর যেহেতু বাইনারি তো টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট হবে ডিকোডারে। ডিকোডারে আরো একটা ইনপুট থাকে, সেটাকে আমরা বলি এনেবল। এনেবলটা আমাদের ইনপুট হিসেবে থাকে, সেটা আমাদের সুইচ বা কন্ট্রোলার হিসেবে কাজ করে থাকে এনে ডিকোডার। তো ডিকোডার কাজটা কিভাবে হয় আরেকটু যদি স্পেসিফিক্যালি করতে চাই, এটা বক্স ডায়াগ্রাম মতো ডিকোডার রাখি। ডিকোডারের ইনপুট হচ্ছে দুটা, এ আর বি। তো এ আর বি এর জন্য পসিবল মিন টার্ম যা যা হতে পারে, মিন টার্ম বলছি কিন্তু এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি, এ বি প্রাইম আর এ বি, সবগুলো ডিকোডার আউটপুটে দিয়ে থাকে। এটাকে আমরা একটা 2x4 বিট ডিকোডার বলি, যে ডিকোডার দুটো ইনপুট নেয় এবং একটা আউটপুট দেয়, এবং ডিকোডারে একটা এনেবল থাকে, এনেবলটা সুইচের মতো করে কাজ করে। এখন আমরা যদি এই ডিকোডারটার ভেতরে সার্কিটটাকে দেখতে চাই তাহলে কিভাবে দেখবো একটু দেখি। এখানে না করি, পরে করি। তো প্রথমটা ছিল আমাদের এ প্রাইম এন্ড বি প্রাইম। তো এ প্রাইম এন্ড বি প্রাইম, এ প্রাইম বি, এ প্রাইম বি, এ বি প্রাইম, এ বি প্রাইম, আর এখান থেকে কানেক্ট করি এ আর বি। সবাই আউটপুটে যাচ্ছে। আরেকটা দেখালাম এনেবল, বলেছি এনেবলটা ইনপুট হিসেবে থাকে, কিভাবে থাকে এটা দেখি। এনেবলটা বলেছি এটা সুইচের মতো করে কাজ করে। তো সুইচটা কিরকম করে থাকে, এই সুইচটা প্রত্যেকটা অ্যান্ড গেটের মধ্যে ইনপুট হিসেবে থাকে উইথ আদার ইনপুট। তো কাজটা কি হচ্ছে, যখনই আমার ই এর ভ্যালু, অ্যান্ড গেটে আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত সবগুলো ইনপুটের ভ্যালু 1 হবে ততক্ষণ পর্যন্ত আউটপুটে কিন্তু 1 আমার আসবে না। তো এনেবলের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 0 থাকবে তাকে কিন্তু আমি ইনপুটে যাই এ বি তে যা ভ্যালু দেই না কেন আমার আউটপুটে কোনো ভ্যালু আসবে না। কিন্তু যখনই আমি এনেবলের ভ্যালু ফর দিস ওয়ান 1 করে দেব, তখন আমি এখানে যেটা দেব সে অ্যাকর্ডিংলি কাজ করবে। এনেবলের ভ্যালু 1 থেকে এখানে যদি আমি 1 0 দেই, 1 0 দিলে কি হচ্ছে দেখি, আমার প্রথম অ্যান্ড গেটে এর ভ্যালু 1 হলে এর নট হচ্ছে হলো গিয়ে 0। তো একটা 0 হয়ে চলে আসছে, 0 চলে আসলে এ অ্যান্ড গেটটা কাজ করবে না। তারপরটা কি আছে, এ প্রাইম বি, তারপর এ প্রাইম বি, এগেইন এর ভ্যালু 1, তো যদি নট করি 0, 0 চলে আসছে এই অ্যান্ড গেটটাও কাজ করবে না, এই অ্যান্ড গেটটা কাজ করছে না, এই অ্যান্ড গেটটা কাজ করছে না ফর দিস ইনপুট। তারপরে কি দিচ্ছি এ, তারপরটা হচ্ছে এ বি প্রাইম, রাইট, এ বি প্রাইম, বি এর প্রাইম, এই হিসেবে 1 দিয়েছে, ঠিক আছে। বি 0 ছিল, প্রাইম মানে নট, নট করে গেলে হচ্ছে হলো কি এটা 1 হয়ে গেছে। তো এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, এনেবল এর ভ্যালু 1। তো এই অ্যান্ড গেটটা এখন আমাকে আউটপুটে 5 ভোল্ট দিবে। আদার দেন দ্যাট তারপরে অ্যান্ড গেটটা হচ্ছে হলো কি এ বি, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, সেটাতে এটাও 0 হয়ে যাচ্ছে। তো ডিকোডারে তাহলে কি দেখতে পাচ্ছি, যদি আমার এনেবলটা 1 থাকে ফর দিস কাইন্ড অফ ডিকোডার, তাহলে আমার এ বি তে আমি যে ইনপুট দিব সে অনুযায়ী যে কোনো একটা অ্যান্ড গেট আউটপুটে কোনো একটা ভ্যালু দিবে, বাকি সবগুলো অ্যান্ড গেট আমার অফ হয়ে থাকবে। তো ডিকোডার অল পসিবল কম্বিনেশনে আউটপুটটাকে আউটপুটের পছন্দ দেয়, এবং হচ্ছে হলো গিয়ে যেটা ইনপুট দিব সেটা দিবে ডিপেন্ডিং অন আপনি এনেবলে ইনপুট দিচ্ছেন। এনেবলটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ এজ, যেটা নেগেটিভ এজ। পজিটিভ এর ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি 1 দিলে কাজ করছে, নেগেটিভ হলে এখানে আমার একটা নট গেট থাকতো, নট গেট হলে 0 দিলে সেটা 1 হয়ে কাজ করতো। তো এনেবল দুই রকমের হতে পারে। তো এটা হচ্ছে হলো ওয়ার্কিং হাইপোথিসিস, এটা হচ্ছে হলো সেম অ্যাজ দিস ওয়ান।
এটা একটা 2x4 ডিকোডারের ভেতরের সার্কিটটা আমরা দেখালাম। অন্য সমস্ত ডিকোডারই একইভাবে কাজ করে। এখন আপনি কয়টা ডিকোডার নিয়ে আপনার ডিকোডার কিরকম লাগবে সার্কিটে সেটা ডিপেন্ড করে হচ্ছে হলো গিয়ে আপনি কয় বিট ইনপুট হিসেবে কনসিডার করছেন এবং কয়টা আউটপুট হিসেবে আপনার লাগবে তার উপরে। এইটুকু ডিকোডারের কনসেপ্ট বুঝতে কোনো অসুবিধা আছে? ডিকোডারটা কিন্তু আমাদের ফার্স্ট সার্কিটেই লাগবে কিভাবে কাজ করে। আমরা ফার্স্ট সার্কিটে কম্পিউটার আর্কিটেকচারে যে প্রথম সার্কিটটা দেখবো সেখানে একটা 3:8 বিট ডিকোডার নিয়ে কাজ করব, যেটা 3টা ইনপুট নিবে এবং 8টা পসিবল আউটপুট আমাদের দিবে। এনেবল নিয়ে খুব একটা বেশি কথা বলবো না সেখানে, এইটুকুই আমাদের প্রয়োজন হবে। ডিকোডারের বেসিক কনসেপ্টে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, আরো একটু ডিটেইলে কথা বলতে পারি। আদার দেন দ্যাট আমাদের ডিকোডারের কনসেপ্ট এইটুকুই থাকবে। আবার বলছি যে আপনারা যখন পরীক্ষা খাতে অ্যান্সার করবেন তখন তো সরাসরি ব্লক ডায়াগ্রামে ডিকোডার রাখবেন, আর যখন আপনারা প্রজেক্ট হিসেবে ইমপ্লিমেন্ট করবেন তখন কি ডিকোডার ইউজ করবেন তা আপনার উপর ডিপেন্ড করে। সেটার জন্য ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এই যে ভেতরে যে আমি সার্কিটটা দেখাচ্ছি এরকম সার্কিট আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে না। লজিক্যাল ডিকোডারের জন্য সাবসিস্টেম বানিয়ে দেওয়া আছে, ইউ ক্যান জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। বাট হাউ দ্যাট ডিকোডার ওয়ার্কস that you need to know to identify and design the rest of the circuit. আচ্ছা, ডিকোডারের পরে নেক্সট যেটা আমরা দেখতে যাচ্ছি, আমি কিন্তু মুভ অন করে যাচ্ছি, যদি কারো কোনো অসুবিধা থাকে সে আমাকে থামিয়ে দিল যে আমাকে আরেকটু বোঝাতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো যে মাল্টিপ্লেক্সার। Multiplexer হচ্ছে হলো গিয়ে it's kind of a selector. Decoder or selector is that way. Multiplexer or selector যেটা হচ্ছে ডিফাইন করে যে আপনার কোন ইনপুটটা আউটপুটে যাবে। মাল্টিপ্লেক্সার সিলেক্ট করছে যে কোন ইনপুটটা, so you will have a range of inputs to select from and you will select which input you want to see in the output and rest will be turned off. মাল্টিপ্লেক্সারের কাজই হচ্ছে এটা। মাল্টিপ্লেক্সারকে কোনো কোনো বইয়ে সিলেক্টর হিসেবেও বলা হয়ে থাকে। মাল্টিপ্লেক্সারে কি কি এলিমেন্ট থাকে, ওর মধ্যে n সংখ্যক, ভুল বলেছি, মাল্টিপ্লেক্সারে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে, ইনপুটটা 2 টু দি পাওয়ার n। মাল্টিপ্লেক্সারে অলওয়েজ একটা আউটপুট থাকে। মাল্টিপ্লেক্সারে আউটপুট কখনো বেশি হবে না, কারণ আমি যেটা বললাম যে you will select any one of the inputs that will go to the output and the rest will be turned off. আর এই যে n বলেছি, n টা আসলে কি কোথা থেকে আসছে, n হচ্ছে হলো গিয়ে সিলেকশন। মাল্টিপ্লেক্সারে n সংখ্যক সিলেকশন বিট থাকে, তো যে কটা সিলেকশন বিট টু দি পাওয়ার ততগুলো হচ্ছিল ইনপুট আমার থাকবে, মানে ইনপুট পসিবিলিটিস। এই সিলেকশন বিটগুলো দিয়ে আমরা এইসব ইনপুটের থেকে যে কোনো একটা ইনপুট সিলেক্ট করতে পারি এবং সেটা আমার আউটপুটে গিয়ে শো করবে। এনেবলারটা মাল্টিপ্লেক্সারে থাকে, এটা আপনি প্রয়োজন মতো ইউজ করতে পারেন, নাও করতে পারেন। তো আমাদের এখন এই মুহূর্তে এনেবলার নিয়ে চিন্তা করা লাগছে না। আচ্ছা, তো মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম দিয়ে শুরু করি। একটা 2:4 মাল্টিপ্লেক্সার আঁকি, সরি 4:1 মাল্টিপ্লেক্সার আঁকি। 4:1 মাল্টিপ্লেক্সার, তো ইনপুট চারটা ইনপুট, একটা আউটপুট, একদম স্ট্রেট কাট। এখন যখন চারটা ইনপুট মানে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে হলো 4, 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 4 হয়, দেন n এর ভ্যালু কত হবে, 2। দ্যাট মিন্স আমার সিলেকশন বিট থাকবে হচ্ছে হলো গিয়ে দুটা। সিলেকশন বিট আমার a b, ইনপুট হচ্ছে i0, i1, i2 আর i3, আর আউটপুট আছে কিউজ ইকুয়েশন। ইকুয়েশনটা লিখে ফেলি। সাবস্ক্রিপ্টে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে হলো গিয়ে আমার ইনপুটটাকে আইডেন্টিফাই করে। তো ইনপুটে 0 0 হলে i0 যে পিনটা বা ইনপুটটা আছে সেটা সিলেকশন হয়ে আউটপুটে যাবে। তো দিস উইল বি
I0 A prime B prime, I1 A prime B, I2 A B prime, I3 AB. That is the output equation for multiplexer. এটা 4:1 multiplexer, একটা ইনপুট এবং একটা আউটপুট দিয়ে মাল্টিপ্লেক্সারকে আইডেন্টিফাই করা হয়ে থাকে। মাল্টিপ্লেক্সারের ইউজ আমাদের মানে থ্রু আউট দ্য কোর্স আপনারা দেখবেন, থ্রু আউট দ্য কোর্স। আমি এটা ভিতরকার সার্কিটটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি কিভাবে কাজ করে। আপনারা আপনাদের বেসিক কম্পিউটারকে দেখবো সেখানে মাল্টিপ্লেক্সারের ইউজ খুবই ইম্পর্টেন্ট, একটা মাল্টিপ্লেক্সার ইউজ আছে। এরপরে একটা দেখবো সেখানেও খুব ইম্পর্টেন্ট, এবং আমরা লাস্ট থেকে যে মিক্স দেখবো, মিক্সের জায়গায় জায়গায় আমরা মাল্টিপ্লেক্সার ইউজ করে থাকি। কারণ মাল্টিপ্লেক্সার আমাকে সিলেকশন করার পারমিশন দেয়। আমার কাছে মাল্টিপল ভ্যালু পসিবিলিটি রেখে সেখান থেকে একটা চুজ করার পারমিশন দেয় ডিপেন্ডিং অন কন্ডিশন। তো এই জন্য মাল্টিপ্লেক্সারের ইউজটা টাইম টু টাইম আমাদেরকে থাকবো। তো যাদের কনসেপ্টটা ভুলে গিয়েছেন আমাকে থামিয়ে থামিয়ে জিজ্ঞেস করেন আর আমি কন্টিনিউ করে যাচ্ছি। তো মাল্টিপ্লেক্সারে আমি দেখছি যে আমি ইনপুট দিচ্ছি I0, I1, I2 আর I3। আর এদের সাথে আমার ছিল সিলেকশন A, সিলেকশন B and এদের নট। তাহলে এখন কিভাবে আমরা একটু আগে ইকুয়েশন দেখেছি, এখানে ইকুয়েশনটাই ফর্ম হবে। I0 এর সাথে A প্রাইম আর B প্রাইমের এন্ড হয়, I0 A প্রাইম B প্রাইম। I1 এর সাথে A প্রাইম আর B A প্রাইম B এন্ড হচ্ছে I1 A প্রাইম B। I2 এর সাথে A B প্রাইম, this is also showing all possible combination। দুটো সিলেকশন উইথের জন্য যতগুলো পসিবল কম্বিনেশন থাকে সবগুলোকেই এখানে অ্যাড্রেস করা হচ্ছে। I3 AB। তো আমার এখানে অ্যান্ড গেট এবং অ্যান্ড গেটের আউটপুট হয়ে গেছে 4টা, কিন্তু মাল্টিপ্লেক্সারের আউটপুট হলো কি একটা। তো কিভাবে করব? তো এই যে আউটপুট গুলো সব আছে এগুলোকে সব একটা অর গেটের মধ্যে নিয়ে যাওয়া হয়। আমরা জানি অর গেটের কন্ডিশন অনুযায়ী যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুটে 1 চলে আসবে। সেই কনসেপ্টের উপরে বেস করে আমার অর গেট ইউজ করা হয় মাল্টিপ্লেক্সারের আউটপুটটাকে ডিফাইন করার জন্য। তাহলে এখন যদি আমি এটাকে বক্সের মধ্যে নিয়ে চলে আসি, যে বক্সটা উপরে দেখতে পেয়েছি, এটা একটা 4:1 মাল্টিপ্লেক্সার এর সার্কিট, ভেতরকার সার্কিট। এখন আরেকটা জিনিস যেটা মনে উপরে আমি দেখাইনি, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই মাল্টিপ্লেক্সারের সার্কিটের সাথে একটা এনেবেলার থাকবে ইটা এখন যেমন আগে যেমন ছিল তেমন ভাবেই হবে, প্রত্যেকটা অ্যান্ড গেটের সাথে ইটা কানেক্টেড থাকবে। এর ভ্যালু দিস পজিটিভ, তো এর ভ্যালু 1 হলে কাজ করবে, 0 হলে কাজ করবে না। নেগেটিভ হয়ে গেলে বা নট থাকলে 0 হলে কাজ করতে, 1 হলে কাজ করতে না। এটা হলো আউটপুট। and this is a 4:1 মাল্টিপ্লেক্সারকে আমরা MUX অথবা মাক্সও বলে থাকি। এনেবেলারটা আমি আবারও বলছি খুব একটা বেশি আমরা ইউজ করব না, বাট কাজ এটা খেয়াল করেন। এখন তাহলে কাজটা এখানে কিভাবে হচ্ছে?
লেটস সে যে আমার এই যে প্রত্যেকটা লাইন, এই লাইনে কিছু ভ্যালু আছে। কি কি ভ্যালু? 1 0 1 0। তো আমি যদি এখন মাল্টিপ্লেক্সারের সিলেকশন বিটের মধ্যে একটা 01 দেই, 01 ইনপুট দিই, তাহলে কি হবে? 01 ইনপুট দিলে মানে a প্রাইম এন্ড b, a প্রাইম b যখন ইনপুট দিচ্ছি তখন বাকি এন্ড গেট গুলো কি হবে? অফ হয়ে যাবে, শুধু a প্রাইম b এর এন্ডটা অন থাকবে। তখন a এন্ড এর সাথে কি হচ্ছে? i0 এন্ড i1 এন্ড হয়েছে, তো i1 এর ভ্যালু কি হচ্ছে? 0। তো আমার আউটপুটে কি যাবে? 0। তো আমি তখন আউটপুটে একটা 0 চাচ্ছি, যার কারণে আমার আউটপুটে 0টা যাচ্ছে। কিন্তু আমি যদি এখন এখানে 1 0 ইনপুট দেই, 1 0 ইনপুট দিলে কিন্তু আমার কোনটা কাজ করবে? এই এন্ড গেটটা অফ হয়ে যাবে, শুধু এই এন্ড গেটটা। 1 0 মানে ছিল a b প্রাইম, a b প্রাইমের সাথে এন্ড আছে i2। তো i2 আমার ইনপুট, i2 এর মধ্যে ইনপুট কি আছে? i2 এর মধ্যে ইনপুট আছে হলো 1। তো আমার আউটপুট তখন 1 যাবে। তো এভাবে সিলেকশন বিটে স্পেসিফিক একটা ইনপুট দিয়ে আমি সিলেক্ট করছি যে আমার অলরেডি গিভেন ইনপুট গুলোতে যে ভ্যালু গুলো আছে সেটা থেকে কোনটা আউটপুটে যাবে। দিস আর ফিক্স, ঠিক আছে? এটা আমি কিন্তু ফিক্স করে রাখছি, ঠিক হোয়াট এভার ইট ইজ হিয়ার। নাও দেন আই এম ডিসাইডিং দ্যাট এই যে আমি ফিক্স করে রেখেছি ভ্যালুগুলো, এটা থেকে কোনটা আউটপুটে যাবে আর ডিসাইড করার জন্য আমরা সিলেকশন বিট গুলোকে ইউজ করছি। কারো কোনো কোশ্চেন ছিল কি এটা নিয়ে? তো এটা হচ্ছে হলো যে হাইপোথেসিস অফ অর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আ মাল্টিপ্লেক্সার। ছোট বড় যাই হোক না কেন মোটামুটি এইটা দিয়ে আমরা ইউজ করি। আমরা টাইম টু টাইম কিরকম মাল্টিপ্লেক্সার এই কোর্সের মধ্যে দেখবো। আমাদের ইমিডিয়েট যে নেক্সট কোর্স, নেক্সট মাল্টিপ্লেক্সারের ইউজ, সেখানে প্রবাবলি আমরা একটা 8:1 মাল্টিপ্লেক্সারের কাজ দেখবো। এটা আমরা দেখবো বাস বানানোর জন্য, বাস সিস্টেম বানানোর জন্য। এরপরে সাধারণত 4:1 অথবা 2:1, 2:1 অনেক বেশি, 4:1 ও আছে। এরকম দুই টাইপের, 4:1 টা মানে মাত্র এঁকেছি, এরকম মাল্টিপ্লেক্সার গুলো আমাদের এই কোর্সের মধ্যে আমরা দেখতে পাবো। আচ্ছা, মিস সিলেকশন বিট গুলো দিয়ে কিভাবে ডিসাইড করতে আরেকবার বলুন। আবার বলি, কথা বুঝিনি। সিলেকশন বিট ইউজ করে কিভাবে ডিসাইড করতেছি এটা আরেকবার বললে বেটার। সিলেকশন বিট ডিসাইড করে কিভাবে ডিসাইড করছি? আচ্ছা, এটা একটা এক্সাম্পল সাধারণত আমি আমার ডিএলডি কোর্সে দিয়ে থাকি। আমি এটা আপনাদের একটু বলি, দেখেন একটু বুঝতে সুবিধা হয় কিনা। আপনারা ভেন্ডিং মেশিন দেখেছেন? বিভিন্ন হাসপাতাল এখন থাকে ভেন্ডিং মেশিন, যেখানে টাকা দিলে খাবার বেরিয়ে আসে, একটা স্পেসিফিক অ্যামাউন্ট দিলে এন্ড চুজ করলে ইউ উইল গেট আ সার্টেন চিপস অথবা চকলেট গুলো কিনতে পাওয়া যায়, একটা মেশিনের মধ্যে সব কিছু দেওয়া থাকে। Yes, ma'am. Yes, ma'am. ভেন্ডিং মেশিনের হাইপোথেসিসটা আমরা আবার ইউজ করি। লেটস সে যে আর কি লিখবো এখন? This is very common item. Mountain Dew. ওহো, আচ্ছা। Ma'am, cake.
আচ্ছা কেক, হ্যাঁ কেক। কেক হতে পারে, হ্যাঁ। ম্যাম জুস। জুস, আচ্ছা জুস হচ্ছে ফ্রুট না? দুটো হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। তো দ্যাটস আ ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিনে আমাদের টাকা দিতে গিয়ে একটা স্পেসিফিক আইটেম বেরিয়ে আসে, রাইট? তো এখানে টাকাগুলো খেয়াল করেন, মিস্টার ম্যাঙ্গোর দাম হচ্ছে 1 টাকা, চিপসের দাম 2 টাকা, কোকের দাম 3 টাকা। এটা I1, I0 0 টাকাতে আমি কিছু দিচ্ছি না। I1, I2, I3, I4, I5, I6 and I7। 8টা 0 থেকে কাউন্ট করা শুরু করতে 7 পর্যন্ত থেমে গেছে। তো এখন এই যে আমার ইনপুট গুলো আছে, এখানে কি করতে হবে? আমি যদি এখানে 1 টাকা দিই, 1 টাকা মানে 001, তাহলে আমার আউটপুটে কি আসবে? ম্যাম I0। না, 000 দিলে I0 আসবে। ও 0 ম্যাম I1 আসবে। I1 আসবে। I1 কি আছে? ম্যাঙ্গো মিস। মিস্টার ম্যাঙ্গো। তো মিস্টার ম্যাঙ্গো চলে আসছে। যদি আপনি এখানে 100 দিতেন, 100 হচ্ছে গিয়ে 4। 4 এ কি আছে? 4 এর ইনপুটের লাইনটার মধ্যে কি দেয়া আছে? রাইট দেয়া আছে, রাইট? তো তখন এখানে কি চলে আসতো? প্রাইস চলে আসছে। তো ইনপুট দিয়ে কি করে আমরা ডিসাইড করব, আমরা সিলেকশন বিটে কি করে ডিসাইড করব ইনপুটে কোনটা আউটপুটে যাবে? ডিপেন্ড করছে সিলেকশন বিটে যেটা দিব সেই নাম্বারে যে ইনপুটটা আছে তাতে যা দেয়া আছে তাই আউটপুটে আসছে। এটা কি এখন বুঝতে পেরেছেন না আরো একটু বলবো? বুঝতে পেরেছি। বুঝেছি মিস। So that is the working habit group of multiplication. কারণ এই যে ইনপুট গুলো আমার এই এন্ড গেট গুলোর সাথে কানেক্টেড ছিল, তো এন্ড গেট গুলো যখন অ্যাকর্ডিংলি সেকেন্ড তো এখানে I2 এর জায়গায় যদি ক্যাডবেরি থাকে, ক্যাডবেরিটা এই জায়গাটাতে আছে। তো যখন আমার এই এন্ড গেটটা অ্যাক্টিভেট হবে মানে কি? যখন আমি এ বি প্রাইম মানে 10 ইনপুট দিব, ও ক্যাডবেরির সাথে এ 10 পাচ্ছে, 10 পেলে ও অ্যাক্টিভেট হলো। অ্যাক্টিভেট হলে ওর লাইন দিয়েই ক্যাডবেরিটা আমার আউটপুটে আসতে পারবে। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? এটা বোঝা খুব জরুরি। কি খেয়াল করেন? আমি না হয় 1 মিনিট সময় দিই। আচ্ছা, যেটা আমরা এগেছি এটা 8:1 মার্ক। আমরা কিন্তু এখন বইয়ের চ্যাপ্টার 2 এ এই কনসেপ্টগুলো দেখতে পাচ্ছি। আপনারা যখন বইকে রেফার করতে যাবেন, মরিস মানোর বইয়ের চ্যাপ্টার 2 তে এই কনসেপ্টগুলো নিয়ে কথা বলা আছে, যদি বই রেফার করতে চান। ডিএলডি তো আছেই, আপনারা জানেনই, বাট মরিস মানোর বই চ্যাপ্টার 2 তে আপনারা এগুলো পাবেন। আচ্ছা, তো রেজিস্টার আপনারা পড়েছেন। রেজিস্টারসে আচ্ছা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম সেখানে হচ্ছিল কিন্তু বেসিক গেটস আমরা ইউজ করেছি, এন্ড ও নট এগুলো ইউজ করে আমরা বানিয়েছি সার্কিট গুলোকে। এখন যে রেজিস্টার, এখন পড়বো আমরা রেজিস্টার। আর রেজিস্টারের বেসিক এলিমেন্ট ছিল কি মনে আছে কি? রেজিস্টার বানানোর জন্য বেসিক একটা এলিমেন্ট আমরা ইউজ করতাম, সেটা কি ছিল? প্রথমত, রেজিস্টার ইজ এ পার্ট অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। ম্যাম ফ্লিপ ফ্লপ।
এবং রেজিস্টারের সিকোয়েন্সিয়াল সার্কিটের ভেরি বেসিক এলিমেন্ট। সিকোয়েন্সিয়াল সার্কিট এর এতক্ষণ পর্যন্ত যা পড়েছি সেগুলো ছিল কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিটের বেসিক ছিল হচ্ছিল যে যা ইনপুট দিব সেটা অ্যাকর্ডিংলি আউটপুটে একটা ভ্যালু আসবে এবং আউটপুটে ভ্যালু আসার পরে ইনপুট আর আউটপুটের কোনো এক্সিস্টেন্স থাকবে না বা কোনো কিছু এটা ইট উইল নট এফেক্ট এনিথিং এলস। একটা সার্টেন সেট অফ ইনপুট আছে, সার্টেন সেট অফ আউটপুট আসবে, এন্ড দ্যাটস ইট। এখানে আর কোনো কিছু আলাদা করে চিন্তা করার কিছু ছিল না। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা ছিল যে ও মনে রাখতে পারবে এই মুহূর্তে আউটপুটে যা আসছে সেটা তার পরের ইনপুটের জন্য এফেক্ট করবে। এই মুহূর্তে আউটপুটে যা আসছে সেটা তার পরের ইনপুটে এবং সেই ইনপুটের কারণে যে আউটপুট হবে সেটাকে এফেক্ট করতে পারে। তাই এই জন্য সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্যাপাসিটি ছিল আসলে কি ইট কুড রিমেম্বার দ্য আউটপুট। ইট কুড রিমেম্বার দ্য আউটপুট, দ্য সার্কিট এভাবে বাউন্ড হয়েছে। আর এই রিমেম্বার করার জন্য যে বেসিক এলিমেন্টটা আমরা ইউজ করছি সেটার নাম ছিল ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ হচ্ছে একদম আইসি লেভেল না, একটু অ্যাডভান্স আইসি লেভেল। সেটা হচ্ছে হলো ও কি করে, ও হচ্ছে হলো মনে রাখতে পারে ডিপেন্ডিং অন সার্কিট কিভাবে সার্কিটের উপর ডিপেন্ড করে ও একটা আগের ইনপুটের জন্য যে আউটপুটটা এসেছে সেটাকে মনে রাখতে পারে। ফ্লিপ ফ্লপের বেসিক ক্যারেক্টারিস্টিক কি সবার মনে আছে? আচ্ছা, তারা ধরে নিচ্ছি সব ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক সবার মনে আছে। তাহলে এরপরে কি হচ্ছে, মনে রাখার যে ক্ষমতাটা ফ্লিপ ফ্লপে, মনে রাখার যে ক্যাপাসিটিটা ছিল সেই ক্যাপাসিটিটা ইউজ করে আমরা বানিয়েছি রেজিস্টার। রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে হলো গিয়ে মাল্টিপল বিটকে মনে রাখার একটা এলিমেন্ট। রেজিস্টার অথবা ফ্লিপ ফ্লপ এই এলিমেন্ট গুলো ততক্ষণ পর্যন্তই একটা বিটকে মনে রাখতে পারবে বা একটা ভ্যালুকে মনে রাখতে পারবে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি সিস্টেমের মধ্যে ফ্লো করে যাচ্ছে। যে মুহূর্তে ইলেকট্রিসিটি ফ্লো করা বন্ধ হয়ে যাবে ওরাও রিসেট দিয়ে দিবে, মানে যা ছিল আউটপুটে সেটা সব ভুলে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিসিটি ফ্লো আছে, whatever was your last status, it will remain in that status. এটা হচ্ছে রেজিস্টার এবং ফ্লিপ ফ্লপ, এবং ফ্লিপ ফ্লপের উপরে বেস করে রেজিস্টারের হাইপোথেসিস। আচ্ছা, তো রেজিস্টার যেটা হলো ফ্লিপ ফ্লপ হচ্ছে হলো যে একটা ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম এঁকে ফেলি। একটা ডি ফ্লিপ ফ্লপ যদি চিন্তা করি, ফ্লিপ ফ্লপের মধ্যে কি থাকে? ডি ফ্লিপ ফ্লপ একটা ইনপুট থাকে ও দুটো আউটপুট থাকে। আউটপুট হচ্ছে একটা আরেকটার অপোজিট। যদি একটা আউটপুট কিউ হয়, একটা আউটপুট হবে অলওয়েজ কিউ প্রাইম। আমরা আউটপুট হিসেবে কিউটাকে কনসিডার করি, কারণ কিউ প্রাইম জাস্ট এটা উল্টাটাই হবে সবসময়। আর থাকে কি? থাকে হচ্ছিল একটা ইনপুট এবং একটা থাকে হচ্ছিল ক্লক। ফ্লিপ ফ্লপের কথা বলছি তাই। আমরা 4 রকমের ফ্লিপ ফ্লপ দেখেছি, এসআর, ডি, জেকে, আরটি। আমরা যেহেতু রেজিস্টারকে ইউজ করব, তো টাইম টু টাইম আমরা ডি ফ্লিপ ফ্লপ এবং এসআর ফ্লিপ ফ্লপকে এই কোর্সের মধ্যে দেখব। বাকি দুটো ফ্লিপ ফ্লপকে সাধারণত আমরা এই কোর্সের মধ্যে ভাবে দেখতে পাই না। মানে সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আপনি স্পেসিফিক্যালি কোনো নির্দিষ্ট সার্কিট ডিজাইন ইউজ করতে পারেন, বাট আমরা মানে কোর কোর্সে ভাবে এটাকে দেখাচ্ছি না। তো আমি ডি ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলছি। ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক কি ছিল? ডি ফ্লিপ ফ্লপের যেহেতু ইনপুট একটা এন্ড দেয়ার ইজ এ ক্লক। ক্লকটা হচ্ছে সুইচের মতো করে কাজ করে। ক্লকের ভ্যালু 0 থাকলে আমার ফ্লিপ ফ্লপে যা আউটপুটে যায় আসুক না কেন, সরি ইনপুটে যায় আসুক না কেন, আউটপুট উইল নট চেঞ্জ। নো চেঞ্জ সেটা থাকবে। নো চেঞ্জ মানে আগে যা ছিল তাই থাকবে। আবার যখন আমার ক্লকের ভ্যালু 1 হয়ে যাবে, যদি আমি ইনপুটে 0 দেই আউটপুটে 0 সেভ হবে, মানে কিউতে 0 কিউ প্রাইমে 1 হবে। আর যদি আমি ক্লকের ভ্যালু 1 থাকে আউটপুটে 1 দেই, তাহলে আউটপুটে ইনপুটে 1 দেই আউটপুটে 1 সেভ হবে। কিউ এর ভ্যালু 1 হবে, কিউ প্রাইমের ভ্যালু 0 হবে। তো এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক। খেয়াল করতে হবে ডি ফ্লিপ ফ্লপে আমি যা ইনপুটে দিচ্ছি তাই আউটপুটে সেভ হয়ে থাকছে ফর দ্য টাইম বিং। ইনপুটে যা দিচ্ছি তাই আউটপুটে সেভ হয়ে থাকছে ফর দ্য টাইম বিং। এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক। এটাকে ডেটা ফ্লিপ ফ্লপ অনেক সময় বলা হয়ে থাকে ডি ফ্লিপ ফ্লপকে, কারণ যা দিচ্ছি বা যা আমি সেভ করতে চাই তাই আমি ইনপুটে দিব তাই আউটপুটে আসবে। এখানে এক্সট্রা কোনো ক্যালকুলেশনের দরকার হচ্ছে না, এবং সেটাই আমাদের দরকার বানানোর জন্য রেজিস্টার। রেজিস্টার কম্পিউটার আর্কিটেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। কম্পিউটার আর্কিটেকচারের যে কোনো কাজ, যে কোনো আর্কিটেকচারে সেটা হচ্ছে রেজিস্টার বেস। যে কোনো ভ্যালু যদি মেমোরি এবং
প্রসেসিং ইউনিটের মধ্যে যেতে চায় সেটার জন্য গোসো এর পাথটাই হচ্ছে হলো কি রেজিস্টার। তো রেজিস্টারের কাজটা বোঝাটা আমাদের জরুরি। প্রথম যে আমি কিন্তু মুভ অন করে যাচ্ছি, যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে থামাবেন। আচ্ছা, তো নেক্সট হচ্ছে রেজিস্টারের হাইপোথেসিস। প্রথমে একটা বেসিক রেজিস্টার আমরা বানাই। তো যেটা থেকে দেখলাম যে ফ্লিপ ফ্লপ বা ডি ফ্লিপ ফ্লপ কি করছে, যে কোনো সময় যে কোনো একটা বিট ইনপুট নিচ্ছে এবং এক বিট করে সেভ করতে পারছে। এক বিট ইনপুট নিচ্ছে এবং এক বিট করে সেভ করতে পারছে। এক বিট করে যে কোনো কিছুকে হ্যান্ডেল করাটা টাফ। তো আমাদের বেটার হয়, কারণ এক বিট করে আসলে আমরা ভ্যালু জেনারেট করি না, আমাদের ভ্যালু জেনারেশন হয় হচ্ছে হলো কি মাল্টিপল বিট করে। তো আমাদের করতে হবে কি, একসাথে মাল্টিপল বিটকে ইনপুট নিতে হবে, একটা ভ্যালু হিসেবে মাল্টিপল বিট ইনপুট নিতে হবে, মাল্টিপল বিট আউটপুট দিতে হবে। যে একটা 11 যে ভ্যালুটা যদি সেভ করতে চাই, 11 এর জন্য আমার বিট সংখ্যা কত? 1 1 0 না 1 0 1 1। 11 হচ্ছিল 1 0 1 1, 4 বিট। 11 সেভ করতে চাইলে তোমার 4 বিট লাগবে। সো ইটস ওয়ান ভ্যালু বাট 4 বিট। এটাই বলছিলাম যে এক বিট করে ভ্যালু সেভ করতে গেলে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে ক্লক দিতে হবে এবং আলাদা আলাদা করে সবগুলো হ্যান্ডেল করতে হবে, which would be tough, and তখন হচ্ছে হলো গিয়ে এররের সম্ভাবনা বেড়ে যায়। তো মাল্টিপল বিটকে যদি আমি একসাথে হ্যান্ডেল করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে রেজিস্টার বানিয়ে থাকি। রেজিস্টার কি মাল্টিপল ফ্লিপ ফ্লপ একসাথে কাজ করে। কিভাবে কাজ করে এটা দেখি। তো আমরা একটা 4 বিট রেজিস্টারের কথা চিন্তা করি। যদি আমাদের কাছে একটা 4 বিট রেজিস্টার থাকে, তাদের 4টা ইনপুট হতে পারে, D0 D1 D2 আর D3, এবং 4টা আউটপুট। প্রাইম আউটপুটটাকে আমরা কনসিডার করছি না, Q0 Q1 Q2 Q3। তো এগুলো তো রেজিস্টার, এগুলো তো মানে বেসিক একটা কমন ডি ফ্লিপ ফ্লপের মতো করে কাজ করছে। এগুলো কমন ডি ফ্লিপ ফ্লপের মতো কাজ করছে। রেজিস্টার আর ডি ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা হচ্ছে হলো গিয়ে এই যে ডি ফ্লিপ ফ্লপ গুলো আছে, এদের মধ্যকার যে ক্লকটা কি বলেছিলাম, ক্লকটা হচ্ছিল কন্ট্রোল করে যে ফ্লিপ ফ্লপটা কিভাবে কাজ করবে, ইনপুট নিবে কি নিবে না, সুইচের মতো করে কাজ করে। এই সবগুলো ফ্লিপ ফ্লপের ক্লকটা হচ্ছে হলো গিয়ে কম্পাস। যখন কতগুলো একটা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ সেম ক্লক পালসে কাজ করে, তখন এরা রেজিস্টার হিসেবে কাউন্টেড হতে পারে, কনসিডার হতে পারে। গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ উইথ সেম ক্লক পালস is considered a register. তো এটা একটা, আমি এখানে ওটি দিয়ে দিই D3 D2 D1 আর D0। তো আমাদের সামনে যে দেখতে পাচ্ছি যেটা তো 4 বিট রেজিস্টার, 4 বিট রেজিস্টার উইথ প্যারালাল ইনপুট। এই রেজিস্টারটা কি করছে, এট আ টাইম সবগুলো ইনপুট নিচ্ছে। এই ইনপুটগুলো সবগুলো বাইরে আছে, সবগুলো ইনপুট এট আ টাইম ইনপুট নিতে পারে, গিভেন দ্য ক্লক ইজ 1। ক্লকের ভ্যালু 1 হলে সবগুলো ইনপুট এট আ টাইম ইনপুট অ্যাকসেপ্টেড হবে উইথ এক্সেপ্টেড হবে বাই দিস ফ্লিপ ফ্লপ। এন্ড ফ্লিপ ফ্লপের যেটা আমরা বললাম ডি ফ্লিপ ফ্লপে ইনপুটে যা দিবেন আউটপুটে তাই চলে আসবে। তো এখানে যদি আমি কোনো ভ্যালু রাখি, লেটস সে ভ্যালু রাখলাম হচ্ছে 1010, ক্লকের ভ্যালু 1 দিলাম, সাথে সাথে এই 1010টা আউটপুটে চলে যাবে। এখন যদি আমি করি কি, এখানে এখন ভ্যালু চেঞ্জ করে দেই, ভ্যালু চেঞ্জ করে দিয়ে ভ্যালু করে দেই 0101, কিন্তু ক্লকের ভ্যালু আমি 0 দেই, তাহলে আমার ইনপুটে যদিও 0101 আছে, আউটপুটে 1010 থেকে যাবে, আগেরটাই শো করবে। আগেরটাই শো করবে। তো যেটা বলছিলাম যে মনে রাখার ক্ষমতাটা কি, আমার আগের আউটপুটটা ধরে বসে থাকবে এবং আগের আউটপুটটা তার পরের ইনপুটের উপরে ডিপেন্ড করবে, ইনপুটের উপরে এফেক্ট করতে পারে।
দ্যাট ইজ ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক এবং সে কারণে এটা রেজিস্টারেরও ক্যারেক্টারিস্টিক। রেজিস্টার এবং ফ্লিপ ফ্লপের মধ্যে কমন পার্থক্যটা হচ্ছিল মাল্টিপল গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ উইথ কমন ক্লক টপ। আচ্ছা, তো এটা হচ্ছে লেগে বেসিক রেজিস্টার। এখন এত বেসিক রেজিস্টার যেখানে শুধু একটা ক্লক দিয়ে পুরো সব রেজিস্টারকে কন্ট্রোল করতে হচ্ছে, এটা খুবই ফ্র্যাজাইল হয়ে যায় অ্যাজ এ সিস্টেম অর অ্যাজ এ সিকিউরিটি অফ দ্য সিস্টেম। কারণ ক্লক ইলেকট্রিক সিস্টেম, তো যে কোনো সময় একটা ক্লক চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমার ইচ্ছার বাইরেও কিন্তু আমার কোনো আউটপুটের ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে, রেজিস্টারে কোনো একটা রাখা ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমরা যেটা করি সেটা হলো আমরা রেজিস্টারের মধ্যে আরো একটা এক্সট্রা কন্ট্রোলকে ইনক্লুড করি। রেজিস্টারের মধ্যে এক্সট্রা আরেকটা কন্ট্রোলকে ইনক্লুড করি, আর এই কন্ট্রোলটা হলে গিয়ে বলা হয় রেজিস্টার উইথ প্যারালাল লোড। এটাকে আমরা বলছি রেজিস্টার উইথ প্যারালাল লোড। এই লোড বলে যে জিনিসটা, এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটাকে ম্যানিপুলেট করেই হলো গিয়ে আমরা একটা সিস্টেমকে দাঁড়া করাবো। তো লোডটা হলো কি রেজিস্টারের কন্ট্রোল। লোডটা হলো রেজিস্টারের কন্ট্রোল। রেজিস্টারের মধ্যে ভ্যালু এটাকে দেখছিলাম যে শুধু ক্লকটা কন্ট্রোল করে আমরা রেজিস্টারের মধ্যে কি ইনপুটে যাবে এবং আউটপুটে কি শো হবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছিলাম। বাট শুধু ক্লকের উপরে বেস করে কন্ট্রোল করাটা ফ্র্যাজাইল হয়ে যায়। এই জন্য আমরা লোডকে ইন্ট্রোডিউস করি। তো লোডের সার্কিটটা আমরা একটু খেয়াল করি। আপনারা অবশ্যই ডিএলকে দেখেছেন, তারপরেও যেহেতু লোডটা আমার এই কোর্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই আমি আবারও একবার দেখাচ্ছি। রিপিটেটিভ মনে হতে পারে আপনাদের কাছে, বাট একটু ঝালাই করে নেওয়াটা ভালো। তো এটা একটু আগে আমরা রেখেছি, এটা রেগুলার রেজিস্টার। এখন এই রেজিস্টারের সাথে আমরা একটা লোডের সার্কিট অ্যাড করব। তো লোডের সার্কিটের কাজ হলো গিয়ে যতক্ষণ পর্যন্ত লোডের ভ্যালু খেয়াল করি, লোডের সার্কিটের কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত লোডের ভ্যালু 0 থাকবে, আমি ক্লকের ভ্যালু 1 দিই এবং ইনপুটে যা কিছু তাই দিই না কেন, আমার আউটপুটে কোনো ভ্যালু চেঞ্জ হবে না, আউটপুটে যা ছিল তাই থেকে যাবে। আর যখন লোডের ভ্যালু 1 হয়ে যাবে তখন ক্লকের ভ্যালু অবশ্যই 1 হতে হবে। ক্লকের ভ্যালু 1 হলে, লোডের ভ্যালু 1 হলে আমি নতুন যে ভ্যালুটা ইনপুট দিব সেটা আমার আউটপুটে যাবে। নতুন যে ভ্যালুটা ইনপুটে দিব সেটা আমার আউটপুটে যাবে। তো লোডের সার্কিটটা একটু খেয়াল করি।
right? এগুলো হচ্ছে আবার ইনপুটের সার্কিট গুলো। দেন আমি কানেক্ট করছি একটা লোড, and loaded not. লোড ইনপুট এবং লোডের নটটাও ইনপুট। তো লোডটা ইনপুট আই গুলো যে অ্যান্ড গেটের সাথে কানেক্টেড, সেই অ্যান্ড গেটের সাথে আমরা লোডকে কানেক্ট করছি, সরাসরি লোডকে কানেক্ট করছি। আর আরেকটা যে অ্যান্ড গেট আছে সেখানে লোডের নটকে আমরা কানেক্ট করছি। প্রথম কাজ হলো। আচ্ছা, সেকেন্ড অ্যান্ড গেট যেটা আছে প্রত্যেকটা অরের সাথে, এই অ্যান্ড গেটে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আউটপুট যেটা আছে সেটাকে শর্ট করে নিয়ে এসে কানেক্ট করে দেব। তো এখানে Q0, Q1, Q2, Q3 আছে। এখন ওয়ার্কিং হাইপোথিসিস একটু দেখি। এক সেকেন্ড। এই সার্কিটটা আপনাদের আঁকতে হবে না, কিন্তু প্রসেসটা বুঝতে হবে। মানে সার্কিটটা আপনাদের পরীক্ষা কোনো আসবে না, এটা ডিইলিতে আসতে পারে, কিন্তু এই কোর্সের পরীক্ষা আসে না, কিন্তু সার্কিটটা বুঝতে হবে। আচ্ছা, ধরে নিচ্ছি যে আমার আউটপুটে একটা 1101 সেভ করা আছে। এখন আমি আউটপুটে একটা 0010 সেভ করতে চাচ্ছি। এখন আমি ইনপুটে 0010 দিয়েছি, ক্লকের ভ্যালু 1 দিয়েছি, কিন্তু লোডের ভ্যালু 0 দিয়েছি। লোডের ভ্যালু 0 দেওয়াতে কি হলো, লোডের ভ্যালু 0 দেওয়াতে যতগুলো অ্যান্ড গেট যেখানে I0, I1, I2, I3 কানেক্টেড, সবগুলো অ্যান্ড গেট কিন্তু 0 হয়ে গেল। কারণ ওই অ্যান্ড গেট গুলোর একটা ইনপুট যাতে সরাসরি লোড, সেটা 0 হয়ে গিয়েছে। তো এই অ্যান্ড গেট গুলো সব 0 হয়ে গেল, কিন্তু লোডের নট যেসব জায়গায় কানেক্টেড ছিল, লোডের ভ্যালু 0 হলে লোডের নট হয়ে যাচ্ছে আমার 1। তো লোডের নট যেখানে যেখানে কানেক্টেড ছিল সবগুলো অ্যান্ড গেট একটা করে 1 পেয়ে যাচ্ছে, কিন্তু আউটপুটে কি হবে সেটা ডিপেন্ড করতেছিল আরেকটা ইনপুট কি আছে সেটার সাথে। আরেকটা ইনপুট কি আছে কিউ, মানে সরাসরি আউটপুটটা। তো এখানে আউটপুট আছে 1, এখানে আউটপুট আছে 1, এখানে আউটপুট আছে 0, আর এখানে আউটপুট আছে 1। তাহলে 1 আর 1 অ্যাড করে পাচ্ছি 1, এখানে 0 আর 0 অ্যাড করে পাচ্ছি 0। আউটপুট অর গেট কি দিবে, 1 দিবে। তাহলে আউটপুটে কি থেকে যাবে, 1ই থেকে যাবে, যা ছিল তাই থেকে যাবে। আবারও 0 আর 0 অ্যাড করে পাচ্ছি 0, 1 আর 1 অ্যাড করে পাচ্ছি 1। তাহলে অর গেট আউটপুটে কি দিবে, 1, আমার আউটপুটে যা ছিল তাই থেকে যাবে। এখানে কি আছে, এখানে আমি পেয়েছি হচ্ছিল I1 এর জন্য পেয়েছি 1, আর লোডের জন্য পেয়েছি 0। 0 আর 1 অ্যাড করে হচ্ছে 0, আর এখানে 1 আর 0 অ্যাড করে হচ্ছে 0। তো আউটপুটে আসবে 0, 0 ছিল 0 থেকে যাবে। এখানে 0 আর 0 অ্যাড করে 0 পেয়েছি, আর 1 আর 1 অ্যাড করে 1 পেয়েছি, তো আউটপুটে আমার 1 থেকে যাবে। দ্যাট মিন্স হচ্ছে আমার লোড 0 হলে আউটপুটে যা ছিল তাই থেকে যাবে।
থেকে যাবে কি হবে সেটার জন্য আমি স্পেসিফিক সার্কিট বানিয়েছি। সার্কিটটা আমার সেই আউটপুটে যাবে, সেটাকে আমরা ফিডব্যাক হিসেবে আমার সার্কিটে ফেরত পাঠাচ্ছি। এগুলো দিয়ে ফিডব্যাক হিসেবে আউটপুটটাই সার্কিটে আবার ফেরত চলে যাচ্ছে। এখন যেটা করব, এখন হচ্ছে কি সেম কাজের জন্য আমি লোডের ভ্যালুকে 1 করে দিচ্ছি। লোডের ভ্যালু যখন 1 করে দিচ্ছি, লোডের নট হয়ে যাচ্ছে 0। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার এখানে আমি একটা 1 পেয়ে যাচ্ছি এবং 0 পেয়ে যাচ্ছি, কিন্তু লোডের নট 0 হয়ে যাওয়াতে এখানে একটা 0 চলে আসছে। তাহলে কি হচ্ছে, I0 তে 0 পেয়েছি, লোডে 1 পেয়েছি, 1 আর 0 অ্যাড করে হচ্ছে 0, আর এখানে লোডের নটে 0 পেয়েছি আর Q3 থেকে 1 এসেছে, তো 1 আর 0 অ্যাড করে হয়ে যাচ্ছে হচ্ছে হলো গিয়ে 0। তাহলে এখন এই অর গেট কি পাবে, 0 পাবে। তাহলে এখন অর গেট 0 পেলে কি হবে, Q3 এর জায়গায় 0 লেখা হবে। আগে ছিল 1, লোড এখন 1 হওয়াতে নতুন ইনপুটে যে 0 দিয়েছি সেই 0টা গিয়ে লেখা হচ্ছে। আবার তারপর একটা দেখি, লোডের ভ্যালু এখন 1 হয়ে গিয়েছে আর লোডের নটের ভ্যালু 0 হয়ে গেছে। I0 ভুল করেছি, আরেকবার করি, মুছে দেই। আচ্ছা, তো লোডের ভ্যালু হয়ে গিয়েছে 1 আর I2 থেকে পাচ্ছি 0, 0 আর 1 এন্ড করে আমার হচ্ছে 0। লোডের নট হয়ে গেছে 0, Q2 থেকে পেয়েছি 1, 1 আর 0 এন্ড করে হয়ে গেছে 0। তো এই অর গেটটা দুটো 0 পাচ্ছে, তো আউটপুটেও 0 করে দিবে। 0 করে দিলে ডি ফ্লিপ ফ্লপ আউটপুটে 0 অ্যাকসেপ্ট করবে এবং এটার ভ্যালু, আউটপুটের ভ্যালু 0 হয়ে যাবে। আমার ইনপুটে আমি I2 তে 0 দিয়েছি, সেই 0টা এখন আউটপুটে গিয়ে সেভ হচ্ছে, কারণ কি আমি লোডের ভ্যালু 1 দিয়েছি। তো এভাবে লোডের ভ্যালুকে কন্ট্রোল করে ইনপুটে কি থাকবে এবং আউটপুটে কি যাবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। মানে ইনপুটে কি থাকবে it doesn't really matter, whatever it comes, it could come anything, it could be a garbage value also, বাট সেটা আউটপুট পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত আমার লোডের ভ্যালু 1 হচ্ছে। ক্লক উইল বি 1, কারণ আমাদের পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য আমরা একটা মাস্টার ক্লক ইউজ করে থাকি। সেই মাস্টার ক্লক একটু পর একটা ক্লক পাস দেয় এবং যতগুলো এলিমেন্ট আছে ক্লকড এলিমেন্ট লাইক রেজিস্টার, মেমোরি, কাউন্টার, এগুলো সব ছিল ক্লকড এলিমেন্ট। ক্লকড এলিমেন্ট গুলো সব এবং জায়গায় জায়গায় ফ্লিপ ফ্লপ, এই ক্লক এলিমেন্ট গুলো সবগুলো অ্যাক্টিভেট হবে, বাট দেন এগেইন সবগুলো ক্লক এলিমেন্টের সাথে আমরা এক্সট্রা করে আরেকটা কন্ট্রোল লাইক লোড ইনক্লুড করব, যাতে করে শুধু ক্লক পেলেই সিস্টেমটা অ্যাক্টিভেট না হয়ে যায়, সাথে 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 হচ্ছে হলো গিয়ে সেকেন্ড আরেকটা কন্ট্রোলও আসে যেটা এটাকে অ্যাক্টিভেট করবে কি করবে সেটাকে জাস্টিফাই করে। এটা হচ্ছে হলো গিয়ে আমার রেজিস্টার উইথ প্যারালাল লোড। বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা সেটা আমাকে জানান। আমাদের এটুকু পর্যন্ত লাগে, এর চেয়ে বেশি আসলে লাগে না। আচ্ছা মিস, জি আচ্ছা আমাদের তো ম্যাম লাস্ট যে কোর্স ছিল ওখানে ডিএলডি কোর্স যেটা ছিল ওখানে আমাদের মানে বাই ডিরেকশনাল একটা শিফট রেজিস্টার ছিল লোড সহ ম্যাম, ওটা কি লাগবে এখানে? এটা তো জাস্ট আমাদের লোড লোড রিলিজ করেছে তাই না? রিং এর মতো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। রিং এর মতো না, রিং রেজিস্টার আসলে সার্কুলার যেটা বলে, সার্কুলার শিফট, যেটা সার্কুলার শিফট এখানে হয়। এখানে সার্কুলার শিফটের জন্য আমরা প্রসেসটা ডিফারেন্ট ইউজ করি, মানে সরাসরি রেজিস্টার দিয়ে না। এখানকার রেজিস্টার গুলো হচ্ছিল এই যে প্যারালাল লোড বলা রেজিস্টার, সব রেজিস্টার, ঠিক আছে? এখন বাইরে প্যারালাল লোড দিয়ে আমরা ইনপুট করতে পারি, তাই না? সেটা আপনারা দেখবেন যে যে বাইডিরেকশনাল যেটা আপনি বললেন অথবা রিং এর মতো যেটা বললেন রেজিস্টার, সেই রেজিস্টারগুলো হচ্ছে হলো গিয়ে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, বাট দ্যাট উইল বি থ্রু অফ নট ডিরেক্টলি থ্রু এই অ্যারিথমেটিক লজিক ইউনিট। ওকে ম্যাম, ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা গাইস, আজকে এটুকু পর্যন্ত থাক, মাথা খুব ব্যথা করছে আমার। আজকে শেষ করে পর্যন্ত, নেক্সট উইকে বাকি
করে চ্যাপ্টার 4 এ চলে যাব। নেক্সট উইকে আমরা বাকিটুকু শেষ করে চ্যাপ্টার 4 এর দিকে চলে যাব, ঠিক আছে? চ্যাপ্টার 3 যেটা হলো, আমরা চ্যাপ্টার 2 তে এখন আছি, ঠিক আছে? চ্যাপ্টার 3 হচ্ছিল নাম্বার সিস্টেম, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আর তাই আমি বলছি চ্যাপ্টার 2 টা শেষ করে আমরা নেক্সট উইকে ইনশাআল্লাহ চ্যাপ্টার 4 এর দিকে চলে যাব। আমাদের ওকে ম্যাম, সমস্যা নেই। ল্যাব নেই, আমি অলরেডি মেসেজ আপনাদেরকে করে দিয়েছি, আমি অ্যাটেন্ডেন্সটা করে ফেলি।